সিলেট বিভাগ সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছি। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে সিলেট নগরীর যে ফুটপাতে হকার সহ যে ফুটপাতের ওপর যে বিভিন্ন দোকানপাটের যে স্থাপনা রয়েছে, সেই স্থাপনা সরাতে কিন্তু সিলেটের আজ প্রথম দিন অভিযানে নেমেছে প্রশাসন। যার সিলেট জেলা প্রশাসনের তত্ত্বাবধানে কিন্তু এই অভিযান শুরু হয়েছে। আজ বিকাল 4টা থেকে কিন্তু এই অভিযান শুরু হয়েছে। দেখার চেষ্টা করবো একটি দোকানের কিন্তু যে দোকানের সীমানার পরে যে জায়গাগুলো অতিরিক্ত ছিল সেই জায়গাটি কিন্তু কাটা হচ্ছে। দেখা যাবে না উপর থেকে দোকানের স্থাপনা হচ্ছে। দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন দোকানের যে স্থাপনা যেগুলো রয়েছে, দোকানের সীমার বাহিরে যে জায়গাগুলো রয়েছে সংযুক্তের বাহিরে রাখা হয়েছিল, সেই সংযোগস্থলগুলো কাটা হচ্ছে এবং যার নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট। 4টা থেকে অভিযান শুরু হয়েছে। নগরীর বন্দর বাজার যে এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু এই অভিযান চলমান রয়েছে। সব প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কাল সর্বশেষ জেলা প্রশাসকের পক্ষ থেকে কিন্তু কাল একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, যেখানে বলা হয়েছিল কাল গতকালই ছিল কিন্তু ফুটপাতে হকারদের ব্যবসার সর্বশেষ সময়। আর সেই সময়সীমা অতিক্রম করার পর কিন্তু আজ সারাদিনব্যাপী নগরীতে কোনো ফুটপাতে হকারকে বসতে দেওয়া হয়নি। আজ এখন পর্যন্ত যে বিষয়টি আমরা উপলক্ষ করতে পারলাম বা যে বিষয়টি নগরের বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখা গেল যে এখন পর্যন্ত নগরীর ফুটপাতে তেমন একটি হকারের তেমন একটু লক্ষ্য করা যায়নি। পাশাপাশি আজ বিকেলে যে বিষয়টি হচ্ছে 4টা থেকে কিন্তু নগরের বিভিন্ন জায়গায় অভিযান শুরু হয়েছে। অভিযান কিন্তু দিচ্ছি জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বিভিন্ন প্রশাসন, উপজেলা প্রশাসন, নির্বাহী বিশিষ্ট যে অভিযান পরিচালিত হচ্ছে। আগে কিন্তু আমরা নগরীর বিভিন্ন জায়গায় ঘুরে দেখলাম যে নগরীর যে জায়গা রয়েছে আপনার চৌহাট্টা সহ বিভিন্ন মোড় যে রয়েছে সেই মোড়গুলোতেও কিন্তু পুলিশ প্রশাসনের উপস্থিতি লক্ষ্য করা গেছে, যেখানে ফুটপাত পরিচ্ছন্ন রাখতে এবং ফুটপাতকে হকার মুক্ত রাখতে কিন্তু তাদের এই অভিযান চলমান শুরু হয়েছে, যেটি চলবে দীর্ঘক্ষণ পর্যন্ত বা দীর্ঘদিন পর্যন্ত।
দর্শক, গতকাল রাতে কিন্তু জেলা প্রশাসক রেলওয়ে স্টেশন পরিদর্শনে গিয়ে বলেছিলেন সিলেটের যে দোকানগুলো রয়েছে সেই দোকানপাট কিন্তু সেই দোকানপাটের সামনে যদি কোনো হকার বসতে দেওয়া হয় বা হকার বসতে দেখা যায় তাহলে ওই দোকানেই কি জরিমানা করা হবে। আমরা দেখার চেষ্টা করছি কিন্তু আজ ফুটপাতের যে জায়গা রয়েছে, নির্দিষ্ট যে জায়গা রয়েছে দোকানের শাটারের বাহিরে কোনো মালামাল রাখা যাবে না, সেই উপলক্ষে কিন্তু অভিযানে নেমেছে প্রশাসন। আর এই অভিযান কিন্তু চলমান রয়েছে। ফুটপাতের অপর কোনো ধরনের সাইনবোর্ড, কোনো ধরনের বিলবোর্ড কিংবা কোনো ধরনের মালামাল রাখা যাবে না, এই বিষয়ে এইসবের কিন্তু বিষয়ে কিন্তু অভিযান পরিচালিত হচ্ছে। আর এই অভিযান কিন্তু নেতৃত্ব দিচ্ছেন অভিযান কিন্তু আজ আসলে একটু ভিন্ন অভিযান হচ্ছে। কারণ হচ্ছে এতদিন আমরা শুনেছিলাম ফুটপাতে হকারদের বসতে না দেওয়ার অভিযান, কিন্তু আজ এই অভিযান হচ্ছে কিন্তু ফুটপাতে হকারদের বসতে নয়, ফুটপাতের ওপর ফুটপাত সম্পূর্ণরূপে ফাঁকা করতে এবং ফুটপাতের ওপর যে স্থাপনা যেগুলো রয়েছে কিংবা দোকানের দখলদারি যেগুলো রয়েছে বিষয়গুলো, যেমন নির্দিষ্ট দোকানের সাইনবোর্ড সহ নির্দিষ্ট দোকানের মালামাল ফুটপাতের ওপর রেখে যে জায়গা দখল করে যে ব্যবসা শুরু হয়েছিল সেই উদ্ধার অভিযান রয়েছে এবং এটা প্রতিনিয়ত চলবে বলে জানিয়েছেন এখানে যে আমাদের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন এখানে দায়িত্বে আছে, যার অভিযানের নেতৃত্ব করছে তিনি। এটি কিন্তু অভিযান রয়েছে হকার উচ্ছেদ বা ফুটপাত উচ্ছেদ অভিযান যেটি রয়েছে সেই উচ্ছেদ অভিযানের অংশ হিসেবেই কিন্তু তারা এই কাজ চালিয়ে যাচ্ছেন। মেইন লাইন প্রয়োজনে দোকান বন্ধ থাকবে। হ্যাঁ, আপনি কাজ শুরু করেন, খুলে ফেলা আমরা দেখতে পাচ্ছি বন্দর মহানগরীর যে বন্দর বাজার রয়েছে, বন্দর বাজারে একটি দোকানের বাইরে একটি সাইনবোর্ড রয়েছিল, সেই সাইনবোর্ড কিন্তু এখন তিনি বলেছেন যে বিদ্যুৎ বন্ধ করেই কিন্তু সেই সাইনবোর্ড তুলে ফেলা হচ্ছে এবং তিনি বলছেন যে বাহিরে যেন কোনো ধরনের নির্দেশনা ছাড়া কোনো ধরনের বোর্ড সাইনবোর্ড কিন্তু কোনো ধরনের মালামাল যেন না রাখা হয়। দর্শক, সাথে থাকুন আমাদের সিলেট ভিউয়ের সরাসরি সম্প্রচার, সেই সম্প্রচার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আমরা দেখানোর চেষ্টা করছি যে আপনাদের আজকের যে অভিযান, সেই অভিযান গতকাল রাতের যে নির্দেশনা ছিল সেই নির্দেশনার পর কিন্তু আজ বিকাল থেকে এই অভিযানে নেমেছে প্রশাসন এবং এই অভিযান কিন্তু তোড়জোড়ভাবেই অভিযান হচ্ছে। নগরীর প্রত্যেকটি পয়েন্টেই পুলিশ প্রশাসনের নেতৃত্বে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে, পুলিশ প্রশাসনের সহযোগিতায় কিন্তু এই অভিযান পরিচালিত হচ্ছে, যেখানে নগরীর ভেতরের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে গতকালের দেয়া যে জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক বন্দরবাজার, আম্বরখানা, জিন্দাবাজার সহ যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেখানের ভেতরেই কিন্তু কোনো ধরনের হকারের যেন ফুটপাত বসতে না পারেন সেই নির্দেশনা দেওয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় আজ কিন্তু বিকাল থেকেই অভিযানে শুরু করেছে। অন্যদিকে আমরা একটি যে বিষয়টি লক্ষ্য করেছিলাম সেটি হলো দুপুরের দিকে সিলেটের সিটি কর্পোরেশনের যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু
ফুটপাতে হকারদের না বসার জন্য বলেছেন এবং তারা বারবার তাদেরকে সতর্ক করেছেন। পাশাপাশি নগরের বিভিন্ন যে দোকান কোটা রয়েছে সেই দোকান কোটার যেন সীমানার বাইরে যেন ফুটপাত দখল করে তারা যেন তাদের পসরা সাজিয়ে না বসেন, কিংবা তারা তাদের বিলবোর্ড সাইনবোর্ড যেন বাহিরে না রাখেন সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়, সতর্কতাভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তী বিকাল 4টা থেকে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন তার নেতৃত্বে অভিযান শুরু হয়। আমরা আপনার দেখানোর চেষ্টা করবো এবং অভিযান শেষে তার সাথে কথা বলার চেষ্টা করব যে অভিযানে কতটি দোকান থেকে দোকান কোটার থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, পাশাপাশি দোকানের পোস্টার সাজিয়ে যে যারা বসেছিলেন তাদেরকে কী নির্দেশনা দেওয়া হয়েছে এবং তাদেরকে কোনো জরিমানার আওতায় আনা হয়েছে কিনা না, বা পরবর্তীতে যদি কিছু এরকম স্থায়ীভাবে তারা এই জিনিসটা বারবার নির্দেশনা দেওয়ার পর বা সতর্কতা জারি করার পরও যদি তারা আবার পসরা সাজিয়ে বসেন তাহলে কী নির্দেশনা দেবে বা কী পদক্ষেপ নেবেন সেবার আমরা কথা বলবো। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের সরাসরি সম্প্রচারটি দেখার দর্শক। নগরীতে কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু এই যে বিষয় রয়েছে ফুটপাত হকার, ফুটপাত দখল করে হকারদের ব্যবসা, যানজট, এমনকি ব্যাটারি চালিত অটোরিকশা, সিএনজি চালিত অটোরিকশা সহ অবৈধ যে গাড়িগুলো রয়েছে কিংবা অবৈধ যে ব্যবসা বাণিজ্য রয়েছে প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ ঘোষণা করেছে প্রশাসন। তার ওই ধারাবাহিকতায় নগরী সাম্প্রতিক বেশ কয়েকদিন থেকেই কিন্তু নগরীতে এসএমপি পুলিশ কমিশনারের নির্দেশেই কিন্তু বারবার অভিযান পরিচালিত হচ্ছে। বিভিন্ন মোড়ে ব্যাটারি চালিত রিক্সা, অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে। কিছুদিন ধরে কিন্তু সেটি বন্ধ করা হয়েছিল বিভিন্ন কারণে, আবার আজ থেকে তা শুরু করা হয়েছে। ধারাবাহিকভাবে সেটি চলমান রয়েছে এবং চলমান থাকবে বলে জানিয়েছেন সিলেটের পুলিশ কমিশনার যে আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম, তিনি বলেছিলেন। অন্যদিকে যে সিলেটের যে অন্যান্য যে সমসাময়িক যে বিষয়গুলো রয়েছে, ফুটপাতে যে হকারদের বসা এবং হকারদের দখল করা, ফুটপাতে ব্যবসা বাণিজ্য করা, এসব বিষয়ে কিন্তু প্রশাসন বেশ নজরদারি দিয়েছে এবং তাদের যে চলমান কার্যক্রম রয়েছে সেগুলো পরিচালিত করছে। আমরা একটু নগরীর কিন্তু যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে সেগুলোতেই কিন্তু এই অভিযান পরিচালিত হচ্ছে। আর আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন তিনি কিন্তু এই অভিযান পরিচালনা করছেন এবং তার নেতৃত্বে কিন্তু এই অভিযান পরিচালনা হচ্ছে। আমরা দর্শক আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু বেলা 4টা থেকে এই অভিযান শুরু হয়েছে এবং এখন পর্যন্ত চলমান রয়েছে, যেখানে বিভিন্ন নগরীর যে বিভিন্ন দোকানপাট রয়েছে বা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেই ব্যবসা প্রতিষ্ঠানের বাহিরে যে সাইনবোর্ড বিলবোর্ডগুলো রয়েছে সেই বিলবোর্ড বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আমরা আমরা দেখানোর চেষ্টা করব যে আসলে এই অভিযান কিন্তু নগরবাসীর চলাফেরা করার জন্য যে সুবিধা, আসলে এই নগরবাসী এই ফুটপাতে হাঁটতে গেলে কিন্তু নগরবাসী প্রচুর ঝুঁকি নিয়ে চলাফেরা করেন এবং তারা ঝুঁকি নিয়ে চলাফেরা করেন। তার কারণ হচ্ছে বিভিন্ন সাইনবোর্ড বা বিলবোর্ডের কারণে কিন্তু তাদের মাথার অপরেই কিন্তু এই সাইনবোর্ড লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিভিন্ন ফুটপাতের দখলে থাকার কারণে বিভিন্ন যে বিষয় রয়েছে সেটিও হতে পারে। তাই আজ কিন্তু প্রশাসন এই ব্যাপারে অভিযানে নেমেছে এবং এই অভিযান চলমান রয়েছে। বিকেল 4টা থেকে শুরু হওয়া অভিযান এখন পর্যন্ত চলমান, আর সেটি দর্শক আমরা আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই। আসলে নগরীতে এক বিষয়ে ফুটপাত এবং নগরী পরিচ্ছন্ন রাখতে কিন্তু যুদ্ধ ঘোষণা করেছে প্রশাসন।
আসলে আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় যে পুলিশ প্রশাসন রয়েছেন, প্রশাসনের বন্দরবাজার ফাঁড়ি, সুবানীঘাট ফাঁড়ির যিনি যারা রয়েছেন তাদেরকে সাথে নিয়েই কিন্তু এই অভিযান পরিচালনা করছেন। আমরা আমরা দেখানোর চেষ্টা করবো আজ কিন্তু বিকেল 4টা থেকে এই অভিযান শুরু হয়েছে আর এই অভিযান চলমান রয়েছে, যেখানে স্থানীয় যে বন্দরবাজার পুলিশ ফাঁড়ি সহ বিভিন্ন পুলিশ ফাঁড়ি রয়েছেন তাদের সহযোগিতায় কিন্তু সুবানীঘাট পুলিশ ফাঁড়ি, বন্দরবাজার পুলিশ ফাঁড়ি সহ তাদের সহযোগিতায় আজ এই অভিযান পরিচালিত হচ্ছে। আর অভিযান নেতৃত্ব দিচ্ছেন কিন্তু ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন তিনি। আসলে নগরীর যে ফুটপাত রয়েছে সেই ফুটপাতের ওপর কোনো ধরনের স্থাপনা কিংবা কোনো ধরনের সাইনবোর্ড, বিলবোর্ড সহ কোনো ধরনের ব্যবসার পসরা সাজিয়ে রাখা হবে না, এমনটাই বলা হয়েছে। আর এর ধারাবাহিকতায় কিন্তু আজ কাল নির্দেশনা দিয়ে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, সে তারা মাঠে নেমেছে প্রশাসন তাদের যে একদিকে বন্দরবাজারে যেমন অভিযান শুরু হয়েছে, এই অভিযান চলমান রয়েছে এখন পর্যন্ত। আর তারা ফুটপাত যেটা রয়েছে, আসলে ফুটপাতের যে রাস্তা রয়েছে সেই রাস্তার আসলে দোকানের সীমানা ছাড়িয়ে যেন কোনো ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা প্রশাসন না সাজিয়ে বসা হয়। পাশাপাশি আমরা খান শেষ আমরা কোথায় কোথায় বুঝতে দেবো মো দেবো আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানে যিনি অভিযানের নেতৃত্ব দিচ্ছেন তার সাথে, জানার চেষ্টা করবো যে এখানে তিনি কতটি প্রতিষ্ঠানের উপর নির্দেশ দিলেন, কী কী নির্দেশনা দিলেন। তাহলে উনি অভিযান শেষ করুক, ওনার সাথে কথা বলার চেষ্টা করছেন। উনি বলেছিলেন যে অভিযান শেষ হলেই কিন্তু তিনি মিডিয়ার যে ব্রিফ যেটি রয়েছে সেটি দিবেন, এবং তিনি আসলে আপাতত কথা বলতে চাচ্ছেন না যে অভিযান সেটি চলমান রয়েছে। অভিযান কিন্তু শেষ হওয়ার পর মিডিয়ার সামনে কথা বলবেন এবং কি কি আজ যে বিষয়গুলো রয়েছে, আজকের যে বিষয়বস্তু রয়েছে সেই বিষয়বস্তু কথা বলবেন। আমরা আপনাদের তখন পর্যন্ত আমরা জানানোর চেষ্টা করব। আসলে বলতে গেলে নগরবাসী এমন প্রশাসনের প্রশাসনের যে অভিযান শুরু হয়েছে সেটি আসলে ব্যাপক প্রশংসার দাবিদার। নগরবাসী বলছেন তারা যেন প্রশাসন বারবার এই অভিযান দেয় এবং ফুটপাত যেটি রয়েছে দখলমুক্ত সেটি যেন দখলমুক্ত হয়, সেবার প্রশাসনের অভিযান যেন চলমান থাকে। সাধারণ যে জনগণ রয়েছেন তারা বলছেন এটি আসলে প্রশংসার দাবিদার। সাধারণ যারা জনগণ রয়েছেন তারা বলছেন এই অভিযান নিয়মিত অব্যাহত, যে নগর যে আসলে ফুটপাত দখলমুক্ত হয়ে যাবে। পাশাপাশিতে অন্য যে বিষয়টি হচ্ছে যে এই অভিযানের যে যিনি দেওয়ার পর থেকেই কিন্তু নগরী সাধারণ জনগণ রয়েছেন তারা কিন্তু বারবার প্রশাসনকে সাধুবাদ জানাচ্ছেন এবং তারা বলছেন যেন এই অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকে। কারণ হচ্ছে ফুটপাতে যে হাঁটার বা চলাচলের যে রাস্তা বা যে জায়গা রয়েছে সেই জায়গা দখল করেই কিন্তু আমরা
ব্যবসার পসরা সাজিয়ে বসেছেন এবং এই পসরাগুলো কিন্তু প্রায় রাস্তায় চলে এসেছে এমন এমন একটি পর্যায়ে প্রত্যেকটি দোকানের যে বিভিন্ন মালামাল বা বিভিন্ন পসরা রয়েছে সেটি আসলে রাস্তার ওপরেই তাদের পসরা সাজিয়ে রেখেছেন, যেটি আসলে কোনোভাবেই বৈধ নয় বা কাম্য নয়। আর আজ কিন্তু এরই ধারাবাহিকতায় যে ফুটপাতে দখলমুক্ত বা ফুটপাত হকারমুক্ত করতে যে অভিযান নির্দেশনা ছিল, সেই অভিযানের নির্দেশনা মোতাবেক কিন্তু এরই ধারাবাহিকতায় কিন্তু আজকের এই অভিযান শুরু হয়েছে। আর এই শুরু হয়ে অভিযানের নেতৃত্ব দিচ্ছেন যিনি রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, তিনি অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। আমরা তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তিনি জানিয়েছেন আমাদের যে আসলে যে অভিযান রয়েছে সেটি শেষ হওয়ার পর তিনি আসলে আমাদের সামনে কথা বলবেন। আপাতত তিনি একটু অভিযানের দিকে নজর দিচ্ছেন। আর আসলে দিনব্যাপী যে নীরবতা ছিল বিকালের দিকে কিন্তু প্রশাসনের অভিযানে এই নীরবতা কাটতে শুরু করেছে এবং দিনব্যাপী যে নির্দেশনা ছিল সেই নির্দেশনা যারাই না মেনে বিকেলের দিকে অভিযানে নেমেছেন, বিকালের দিকে যারাই রাস্তায় নেমেছেন তারাও কিন্তু এখন ভয়ে রাস্তা ছাড়তে শুরু করেছেন। আসলে বলতে গেলে সিলেটের যে বারবার যে অভিযান, বারবার যে বিষয়ে সেটি কিন্তু স্থায়ী হচ্ছে না কোনোভাবে। আর সেটি স্থায়ীকরণ করতেই কিন্তু প্রশাসনের এমন উদ্যোগ শুরু হয়েছে, যেটি চলমান থাকবে কিংবা এটি ধারাবাহিকভাবে অব্যাহত রাখতে কিন্তু প্রশাসন বারবার যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা পালন করবে। আজ বিকাল থেকেই শুরু হওয়া এই অভিযান এখন পর্যন্ত চলমান রয়েছে এবং এই অভিযানের ভেতরে নগরীর বন্দরবাজার এলাকার বিভিন্ন যে ফুটপাত রয়েছে সেই ফুটপাতের ফুটপাত রয়েছে সেই ফুটপাতে কিন্তু যারা ব্যবসা করছেন, পসরা সাজিয়ে ব্যবসা করছেন, তারা এই যাদের ব্যবসার যে পসরা রয়েছে কিংবা রাস্তার ওপর তারা যে বিভিন্ন ধরনের বিলবোর্ড রয়েছে সেগুলো রেখেছিলেন, সেগুলোর কিন্তু উচ্ছেদে এই অভিযান শুরু করেছে প্রশাসন। এবং প্রথমে কিন্তু সতর্কতা জারি করা হয়েছিল, পরবর্তীতে বিকেলের দিকে কিন্তু এই অভিযান শুরু হয়, যার উচ্ছেদ অভিযানে যে বাজারে দোকানের পসরা সাজিয়ে রেখেছিলেন তারা কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছিল পসরাগুলো সে রাস্তা থেকে সরিয়ে নেওয়ার এবং ফুটপাতকে হকারমুক্ত করার এবং পরবর্তীতে আসলে ফুটপাতের ওপর যে নির্দিষ্ট একটি জায়গা রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানের যে জায়গা রয়েছে সেই জায়গা কিন্তু ছাড়িয়ে ফুটপাত দখল করেই কিন্তু তারা তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বা ব্যবসা প্রতিষ্ঠানের যে মালামালগুলো রয়েছে সেগুলো রাস্তার উপর সাজিয়ে কিন্তু দোকান মালিকরা ব্যবসা করতে শুরু করেছিলেন। দোকান মালিকরা কিন্তু ব্যবসা করতে শুরু করেছিলেন। আগেও বারবার নির্দেশনা দেওয়া হলেও তারা কিন্তু মানতে পারছিলেন না কিংবা তারা মানছিলেন না। পরবর্তীতে প্রশাসনের বারবার নির্দেশনা থাকার পরও যেটি আসলে মেনে ঠিকমতো পালন করা হচ্ছিল না বা কিংবা ধারাবাহিকভাবে সেটি অব্যাহত না থাকার কারণেই কিন্তু একটি গ্যাপ সৃষ্টি হয়েছিল। এই জন্য আবার কিন্তু তারা তাদের দোকানের যে মালামালের যে পসরাগুলো আসে সেগুলো আবার বারবার ব্যবসা শুরু করেছিলেন। পরবর্তী যে বর্তমান যে নতুন কমিশনার সহ যে নতুন জেলা প্রশাসক মহোদয় এসেছেন তারা কিন্তু বারবার নির্দেশনা দিচ্ছেন, বারবার সিলেটকে পরিচ্ছন্ন করতে, তারা কিন্তু ধীরকে স্বচ্ছ সুন্দর ও পরিচ্ছন্ন করতে তারা কিন্তু একযুগে কাজ করে যাচ্ছে। তারা কাজ করে যাচ্ছেন, যার আসলে উদাহরণস্বরূপ হচ্ছেন সিলেটের যে পুলিশ কমিশনার। তিনি বলেছিলেন যে সিলেটকে পরিচ্ছন্ন করতে, সিলেটকে সুন্দর করতে এবং সম্ভাবনার সিলেট করতেই কিন্তু তারা
যা যা করা প্রয়োজন তারা করে যাবেন। পাশাপাশি জেলা প্রশাসকও বলেছিলেন যে সিলেটের জন্য কিন্তু 1 ফুটা ছাড় দেওয়া হবে না। সিলেটকে ফুটপাত মুক্ত, হকার মুক্ত, দখল মুক্ত সহ সব ধরনের বৈষম্য থেকে বের করে আনা হবে এবং সিলেটে যাতে রাস্তাঘাট পরিচ্ছন্ন থাকে, মানে ফুটপাত সহ বিভিন্ন যে আছে সিলেট নগরীতে বৈধ গাড়ি চলাচল করবে, অবৈধ কোনো গাড়ি চলাচল করবে, সব বিষয়ে কিন্তু প্রশাসন বেশ কঠোর অবস্থান নিয়েছে এবং তাদের অবস্থানে এখন পর্যন্ত এক রয়েছে এবং তারা তাদের যে অবস্থান সেটি থেকে তাদের অভিযান চালিয়ে যাচ্ছে। বারবার তারা নির্দেশনা দিলেও বারবার নির্দেশনা মোতাবেক তারা তাদের অভিযান চালিয়ে যাচ্ছে। আমরা আসলে বলতে গেলে নগরের যে অবস্থা সেটি আসলে নগরীর প্রত্যেকটি জায়গায় কিন্তু যে বা যারা যে সুযোগই পাচ্ছে তারা কিন্তু সেই সুযোগটি কাজে লাগাচ্ছেন। বিকাল 4টা থেকে শুরু হওয়া অভিযান এখন পর্যন্ত চলমান রয়েছে, প্রায় ঘন্টা নাগাদ হয়ে গেছে। ওই অভিযানের বন্দরবাজারের বিভিন্ন গলি, বিভিন্ন দোকানপাটের সামন সব বিভিন্ন ফুটপাতের যে রাস্তাগুলো রয়েছে সেই জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি প্রত্যেকটি জায়গা থেকে ফুটপাতের ওপর যে স্থাপনাগুলি ছিল সেগুলো সরিয়ে ফেলা হচ্ছে। কোনো জায়গায় আমরা দেখতে পেয়েছি যে কোনো জায়গায় সেটি আসলে কেটে ফেলাও হয়েছে। মানে দোকানের রাস্তা একদম ফ্রি করতে যে বিষয়গুলো প্রয়োজন প্রত্যেকটি বিষয় করা হচ্ছে, মানে প্রত্যেকটি বিষয়ের উপর জোর দেওয়া হচ্ছে। দেখার চেষ্টা করবো যে এই যে বিভিন্ন নগরে যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো আসলে ঠিক দোকানের যে সীমানা আছে সেই সীমানা শেষ করেই কিন্তু তারা রাস্তার উপরে চলে এসেছেন এবং তারা রাস্তার যে বিভিন্ন বেশিরভাগ অংশে তারা এখানে এসেছেন। আমরা আসলে বলতে গেলে আজ এই অভিযান অনেকটু দীর্ঘ হবে এবং দীর্ঘ এই অভিযানে সিলেটের প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠান আজ হুমকিতে পড়বে। বিশেষ করে মহাজনপট্টি এলাকায় যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু নির্দেশনা না মেনেই তারা বাইরে দোকানের যে সীমানা রয়েছে সেই সীমানার বাহিরেই কিন্তু তারা ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসার পসরা সাজিয়ে রয়েছিলেন। তারা কিন্তু আজ ব্যাপক নির্দেশনার ভিতরে পড়বেন এবং তারা যে ফুটপাতের যে জায়গাগুলো রয়েছে বা রাস্তার যে জায়গাগুলো রয়েছে সেই জায়গা থেকে কিন্তু তারা তাদের যে পসরা বা যে
পিস নামায় ভাই, আপনি প্রত্যেকটা ফ্রেমও এটা। আসলে আমরা সিলেট নগরীতে প্রত্যেকটি দোকানেই কিন্তু সেপারেট সিস্টেম রয়েছে, যেখানে প্রত্যেকটি দোকানেই তারা দোকানের বাহিরে যে জায়গাগুলো রয়েছে সেটি কিন্তু একটি আলাদাভাবে একটি সিস্টেম করে রাখছেন, যেখানে বন্ধ করা যায় আবার খোলা যায়। এই সিস্টেমগুলো থেকে মুক্তি নিতেই কিন্তু তারা বা ফুটপাথ ফ্রি করতে কিন্তু তারা এই বিষয়টা করেছেন। দেখার চেষ্টা করুন। দেখানোর চেষ্টা করবো যে সিলেটের যে মহাজনপট্টি এলাকা রয়েছে সেই মহাজনপট্টিতে যে পরিমাণ দোকানপাট রয়েছে প্রত্যেকটি দোকানে কিন্তু সামনে অভিযান পরিচালিত হচ্ছে। আপনাদের দোকান দোকান আগের থেকে ঢুকায় ফেলান, দোকান দোকান ভিতরে ঢুকান, দোকানের শাটারের বাইরে কিছু থাকবে না, ঠিক আছে? শাটারের বাইরে কিছু থাকবে না, দোকান। আমাদের যে সহযোগিতা করেছেন তিনি হচ্ছেন আলমগীর সাহেব। তিনি আলমগীর ভাই বলেছেন যে তিনি নির্দেশনা দিচ্ছেন যে আসলে ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় কিন্তু তিনি বলে যাচ্ছেন যে দোকানের বাহিরে যেন কোনো ধরনের পশরা বা কোনো ধরনের মাল সামানা না থাকে, কোনো ধরনের পশরা সাহায্যে না রাখা হয়, সেগুলি ব্যাপারে কিন্তু কঠোর নির্দেশনা দিচ্ছেন। শাটারের বাইরে কারো কিছু থাকবে না, শাটারের ভিতরে সবাই ঢুকান, শাটারের বাইরে কারো কিছু থাকবে না। ওই পাশে শাটারের বাইরে কারো কিছু থাকবে না, সবাই পালাবেন, শাটারের ভিতরে ঢুকান, শাটারের ভিতরে, শাটারের বাইরে কারো দোকানের সামনে কিছু থাকবে না। ঢুকান ঢুকান। শাটারের বাইরে কারো থাকবে না, ফুল ছবি আসবে। শাটারের বাইরে কারো মাল থাকবে না। প্রত্যেকের জন্য একই হুকুম, শাটারের বাইরে কোনো মাল থাকবে না। তানিশা কোকারের শাটারের বাইরে আপনাদের মাল, সব মাল শাটারের বাইরে থেকে মাল ঢুকান ভিতরে। হাজিলাল মিয়া এন্ড সন্স মালামাল ভিতরে ঢুকান, শাটারের ভিতরে ঢুকান। আসলে নগরীর যে মহাজনপট্টি এলাকায় যে দোকান প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানই আসলে বলতে গেলে যে সিলেট নগরীর যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এই প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনেই কিন্তু পসরা সাজিয়ে বসেছিলেন দোকানের মালিক পক্ষরা। আসলে বারবার কিন্তু বলা হচ্ছে যে ফুটপাত এবং রাস্তাঘাট কিন্তু ছাড়া দখলমুক্ত যেটা হচ্ছে দখলমুক্তিকরণ করা হবে, আর এই অভিযান কিন্তু বারবার দিচ্ছে প্রশাসন। আজ কিন্তু এই অভিযানের ধারাবাহিকতায় কিন্তু এই অভিযান নেতৃত্ব দিচ্ছিলেন এখানের যে স্থানীয় প্রশাসন রয়েছেন তিনি। আমরা
দেখতে পাচ্ছিলাম যে এতক্ষণ দীর্ঘ 4টা থেকে শুরু হয়েছিল এই অভিযান, আর এখন পর্যন্ত এই অভিযানে যেটি জানা গেছে বা যেটি বোঝা গেছে যে এই অভিযানে যে রাস্তাঘাটে যে দোকানের ব্যবসা প্রতিষ্ঠানে যে পশুরা রয়েছে, মালামালের পশুরা রয়েছে, সেটি সাজিয়ে রেখেছিলেন, তাদের কিন্তু কঠোর নির্দেশনা দেওয়া হচ্ছে। পরবর্তী হয়তো তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে। তো এতক্ষণ ছিল আমার কাছে এই পর্যন্ত। এহি আহমদ, সিলেট ভিউ, সিলেট।